কোনটা দেখে বলতে হবে? অজুর হাদিস একশো তো অনেকগুলাই। উনচল্লিশ 139টা শেষ হয়েছিল। ও 139 পর্যন্ত হয়েছিল। জি। ওকে। 143 নম্বরটা হয়েছিল। 143, আরেকজন বলছেন 143। বাবু তাসমিয়া আলা কুল্লি হালাতিন ওয়া ইনদাল উইকা, এটা হয়েছিল। জি, এটাও হয়েছিল, আমি মাঝখানে দুইটা বাদ দিয়ে এটা হয়েছিল, হ্যাঁ আমি এটা খেয়াল করিনি। ওকে, ঠিক আছে। যে এটাই ঠিক, 143, 143। বলেন তো 143 নম্বর হাদিস থেকে আপনাদের মানে কি কি শিখেছিলেন বা জেনেছিলেন? বলেন তো এটা, সেখানে কোনো কিছু ইমামদের ইখতিলাফ উল্লেখ করা হয়েছিল কিনা, বা অন্যান্য কি কি বিষয়? বলেন, যে কোনো একজন। দ্রুত বলতে হবে। স্যার, এটা তো শুধু মানে এটা বারটা পড়িয়েছিলেন আর কি, মানে ইখতিলাফের তো আর কিছু ইখতিলাফ বলিনি। পড়িয়েছিলেন স্যার। না পড়লে আবার এই হাদিসটা পড়তে হবে, যদি ইখতিলাফ না বলে থাকি আবার এই হাদিসটা পড়তে হবে। ইখতিলাফ কি বলা হয়েছিল একটু বলবেন কাইন্ডলি, দ্রুত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা হাও বলছেন না, না বলছেন না, আমরা কোনটা ধরবো বলেন? তাহলে নাই ধরতে হবে তাহলে, তাই না? দেখুন, আমরা আগে বলেছিলাম বাবু তাসমিয়া আলা কুল্লি হালা ওয়া ইনদাল ওয়াকা। ওয়াইফা মানে সহবাস, জিমা, ওয়াতি সবই একই অর্থ। প্রথমত এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে সর্ব অবস্থায় তিনি বিসমিল্লাহ বলাকে অগ্রাধিকার দেন, এবং কোন কোন ক্ষেত্রে জরুরি বা বাধ্যতামূলক মনে করেন, ওনার এই মতবাদ এখানে উল্লেখ করা। বাকি মূল উদ্দেশ্য হচ্ছে, মূল মাসালা হচ্ছে যে জমহুর, অধিকাংশ ইমামের মত হচ্ছে আহ, যে উইখা বা সহবাসের সময়, এবং যেহেতু এটা এসছে কোন বাবের আন্ডারে, অজুর আন্ডারে, তাহলে অজুর আন্ডারে এসছে, তাহলে এখানে অজুর বিষয়গুলো, তহারতের বিষয়গুলো উল্লেখ করতে হবে। তাহলে অজুর সময়, সহবাসের সময়, এই সমস্ত সময়ে বিসমিল্লাহ বলা এটা হচ্ছে সুন্নাহ। ওকে, সুন্নাহ। এটা উজুবের পর্যায়ে নয়, মানে বাধ্যতামূলক বা ওয়াজিবের পর্যায়ে নয়। এই ক্ষেত্রে ইমামদের কিছু মতভেদ রয়েছে। ইমাম শাফি রহিমাল্লাহ ওনার মতে অজুর সময়, অজুর সময় বিসমিল্লাহ বলা এটা হচ্ছে ওয়াজিব। এই কারণে উনি অজু অবস্থায় যদি কেউ অজু করার সময় কেউ যদি বিসমিল্লাহ না বলে, তখন তার অজুকে তিনি ইনভ্যালিড করে দেন, সেই অজু দ্বারা সালাত আদায় করা যাবে না। কিন্তু এইটা অধিকাংশের মত নয়। অধিকাংশের মত হচ্ছে, অর্থাৎ ইমাম আহমদ, ইমাম আবু হানিফা এবং জমহুর যারা ফকিহ রয়েছেন তাদের মতে অজুর সময় বিসমিল্লাহ বলা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব, ঠিক আছে। কিন্তু ইমাম আহমদের আরেকটি মত রয়েছে, যে ইমাম আহমদ বলেন এবং কোন কোন কিছু কিছু ক্ষেত্রে ইমাম শাফিঈ বলেন যে বিসমিল্লাহ বলা ওয়াজিব।
আমরা এর আগে বলেছিলাম যে ইমাম আহমদের একটি হুকুমে একাধিক মত পাওয়া যায়। তার কারণ কি, ওনার সামনে যখনই কোনো হাদিস এসেছে উনি সেই হাদিসের উপরে সেই অনুসারে আমল করেছেন, ওনার জীবনের শুরুতে, জীবনের মাঝে, জীবনের শেষে, এরকম। তো যাই হোক, তাহলে আমরা মূলত জানছি যে ইমাম আহমদ এবং ইমাম শাফি এবং কোন কোন ইমামের মতে বিসমিল্লাহ বলা হচ্ছে ওয়াজিব, কিন্তু জমহুর ইমাম, অধিকাংশ ইমাম আইম্মায়ে সালাসা, তাদের মতে বিসমিল্লাহ বলা হচ্ছে মুস্তাহাব, এবং এর উপরই ফতোয়া। একটি জিনিস মনে রাখবেন, যখন কোনো বিভিন্ন মত উল্লেখ করা হবে, এরপরে কোন একটা মতের ব্যাপারে বলা হয় ওয়ালাইহিল ফাতোয়া, অথবা এর উপরই ফতোয়া, এর মানে হচ্ছে যে ইমামদের বিভিন্ন মত আছে, কিন্তু অধিকাংশ ইমামদের এই মতের উপরে ফতোয়া দেওয়া হয়েছে, এই কারণে বলা হয় এর উপরই ফতোয়া, মানে সাধারণ মানুষরা এর উপর আমল করবে। তাহলে ধরেন আপনি বিসমিল্লাহ বলা ছাড়াই যদি আহ অজু করেন, অজু হয়ে যাবে। ওকে। ঠিক একইভাবে যেহেতু এখানে জিমা, মানে জিমা বা উইখা বলে, এখানে দেখেন সহবাসে আরবি বলা হয়েছে উইখা, আরেক জায়গায় কোন কোন কিতাবে হাদিসে বলা হয়েছে জিমা, মানে হচ্ছে সঙ্গম, সহবাস করা। এই সময় বিসমিল্লাহ বলা মুস্তাহাব। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন, মানে ইদা আহ, আহ, আরো দাল উইকা, যখন তিনি উইকা করার ইচ্ছা করেন, যখন কেউ জেমা করার ইচ্ছা করে, সহবাস করার ইচ্ছা করে, তখন সে বিসমিল্লাহ বলে তার জন্য শুরু করা মুস্তাহাব। ওকে, ক্লিয়ার? এইখানে হচ্ছে বিসমিল্লাহর ক্ষেত্রে এক মতামত। আমরা পরবর্তী হাদিস থেকে যাব। হাদিস এখানে বাবু মা ইয়াকুলু ইনদাল খালা, এটা পড়বো কিনা আমরা একটু দেখি। জি, কে পড়বেন? দ্রুত। পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন। স্যার শুধু বাংলা পড়বো? জি, শুধু বাংলায় পড়বেন। আদম রহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতি ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার শরণ নিচ্ছি। ইবনে আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে দেখছি। এখন বলেন, মানে টয়লেটে যাওয়ার ব্যাপারে আপনারা কি জানেন? দোয়া কখন বলতে হবে, কখন পড়তে হবে? দ্রুত বলেন। দু- দোয়া পড়ে প্রবেশ করতে হবে। দোয়া পরে, যদি আপনি দোয়া পড়তে ভুলে যান, টয়লেটে যাওয়ার পর মনে হয়, তখন কি করবেন? মনে মনে পড়ে নেব। মনে মনে। আচ্ছা, এখন দ্বিতীয় মাসালায় আসেন। বেশিরভাগ জায়গায় এখন অ্যাটাচড বাথরুম, তাই না? গোসলখানা প্লাস টয়লেট। এই জি ক্ষেত্রে দোয়া জি কখন স্যার। পড়বেন? গোসলখানায় প্রবেশের আগে দোয়া পড়ে গোসলখানায় য- প্রবেশ করব। মানে টয়লেট করতে গেলেও, জি ওয়াশরুমে স্যার। অর্থাৎ পেশাব পায়খানার জন্য যদি মনে না থাকে তখন? এইটা তো জানি না স্যার। ওস্তাদ, আমি এক শায়েখ বলছে, আমি জানি না কতটুকু অথেন্টিক, যে মানে প্রাকৃতিক কাজ করার আগেও নাকি বলা যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলবেন? আপনি বলেন উস্তাদ। আর কারণ নেই, কোনো মত নেই? আচ্ছা, দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে যেহেতু আগের কালের সময়ে আহ আমরা
বর্তমান সময় যেহেতু এটাই বেশি, আলাদা টয়লেট আলাদা গোসলখানা নেই, তাই না? আপনার কেউ থেকেছেন আলাদা আলাদা গোসলখানা বা হাম্মাম যেটাকে বলে, বাথরুম আর আলাদা টয়লেট কেউ থেকেছেন? ছোটবেলায় জি গ্রামে স্যার। যখন ছিলাম তখন ছিল ওস্তাদ, এখন তো নাই। গ্রামে? আচ্ছা, আর কেউ শহরের মধ্যে? না ওস্তাদ। আচ্ছা, আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি বড় হয়েছি মূলত কলোনিতে, গভর্নমেন্ট কলোনিতে। আব্বু যেহেতু গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো সরকারি কোয়ার্টারে আমরা বড় হয়েছি। তো স্বাভাবিকভাবে পুরোনো আমলের বাড়িগুলোতে ছিলাম। পুরোনো আমলের বলতে যেগুলো পাকিস্তান আমলে যে বাসাগুলো তৈরি হয়েছিল, সেইখানে গোসলখানা আলাদা, ওয়াশরুম আলাদা। ছোট ফ্ল্যাট হোক বড় ফ্ল্যাট হোক, সবগুলোতেই। তো যাই হোক, ওইরকম হলে তো এইটাই ছিল মূলত সবসময়ের পদ্ধতি। এমনকি আপনার সামনে হাদিস আরো দেখতে পারবেন, কোন কোন ক্ষেত্রে নির্দিষ্ট ওয়াশরুমও ছিল না। নির্দিষ্ট ওয়াশরুমও ছিল না। দূরে ফাঁকা ময়দানে, অথবা তারা দূরে কোথাও চলে যেতেন। বাসার মধ্যে ওয়াশরুম অনেক ক্ষেত্রে ছিল না। তো যেহেতু আর থাকলেও আলাদা আলাদা ছিল, বা হাম্মামখানা ছিল এরকম। তো এই কারণে এখন এই সমস্যাটা হয়ে গিয়েছে, যেহেতু এইটা সালাতের যুগে ছিল না। এখন এটা নিয়ে কিছু মত পার্থক্য রয়েছে। বাকি সার্বিক দিক বিবেচনা করলে উত্তম হচ্ছে ওয়াশরুমে, অর্থাৎ ফুল টয়লেটে ঢোকার আগেই দোয়া পড়া। কিন্তু যদি আম, এমন টয়লেট হয় যেইখানে আপনার নাপাকি থাকে না, বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাপাকি না থাকে, এবং আহ, মানে পেশাব পায়খানা করার পরে প্যানে, অর্থাৎ টয়লেটের কমোডে যদি নাপাকি না থাকে, অথবা ঢেকে রাখা হয়, যেমন হাই কমোডে ঢেকে রাখা হয়, অথবা লো কমোডে ফ্লাশ করে দিলে বা পর্যাপ্ত পানি ঢেলে দিলে নাপাকি না থাকে, এইরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনি যে গোসলের যে অংশ আছে, যেটা মূলত বাথরুম, গোসলের অংশে দাঁড়িয়ে আপনি আপনার প্রয়োজন সারার পূর্বে, পেশাব পায়খানার পূর্বে দোয়া পড়তে পারবেন, বিসমিল্লাহ বলতে পারবেন, দোয়াও পড়তে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে মূল মাসালা। উত্তম হচ্ছে পড়া আগেই পড়ে নেওয়া, তারপরে যদি মনে না থাকে ওয়াশরুমে ঢুকে গিয়েছেন, বাথরুমের অংশে দাঁড়িয়ে আপনি পড়তে পারবেন। কিন্তু কখনোই যেইখানে আপনি টয়লেট করছেন, কমোডে টয়লেটে প্যানে, সেইখানে পড়া যাবে না, পড়তে হবে বাথরুমের অংশে, এবং সেই অংশ অবশ্যই পরিষ্কার থাকতে হবে। এইখানে আরেকটি বিষয়, যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে সফরের সময় বা রাস্তায়, বিশেষ করে বাংলাদেশে, অনেক সময় পাবলিক টয়লেট বলতে কি, পাবলিক টয়লেট হোক, অথবা বাস কোথাও থেমেছে এরকম জায়গায় হোক, অথবা অথবা আপনি লঞ্চে যাচ্ছেন, বা কি বলে এটাকে, ট্রেনে যাচ্ছেন, এই সমস্ত জায়গায় যে টয়লেট গুলো থাকে সেগুলো কিন্তু এই পরিমাণ পরিষ্কার থাকে না। আর সম্ভাবনা থাকে কি, সেইখানে যদি আলাদা ওয়াশরুমের স্পেসও থাকে, এই সমস্ত পাবলিক প্লেস গুলোতে, সেই বাথরুমে মানে গোসলের অংশে নাপাকি থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু সেগুলো স্ট্রিক্টলি মনিটর করা হয় না। এর কোনো রেগুলেশন নেই, এর কোনো সাফাইয়ের কোনো ব্যবস্থা নেই স্ট্রিক্টলি বাংলাদেশের ক্ষেত্রে। তো এই কারণে আমার মত হচ্ছে যে এই সমস্ত পাবলিক প্লেসে ওয়াশরুমে ঢোকার পর দোয়া পড়তে না পারলে বাস, বাথরুমের অংশ দোয়া না পড়া, কারণ সেই বাথরুমের অংশ নাপাকি থাকার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের নিজস্ব ঘরোয়া পরিবেশে, আমার নিজের ঘর হোক বা কোনো পরিচিত ঘর, যেখানে এরকম বাথরুমের অংশ ক্লিন, যে বাথরুমের অংশে কোনো নাপাকি থাকার সম্ভাবনা নেই, মানে গোসলের অংশে, এবং ওয়াশরুমও ক্লিন, এই ক্ষেত্রে আপনি গোসলের অংশে দাঁড়িয়ে দোয়া পড়ে নিতে পারবেন, এর অনুমতি আছে। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরবর্তী হাদিস দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তী হাদিস পড়বেন 106। বাব আহ লা তুস্তাকবালুল কিবলা, আহ, অর্থাৎ কেবলামুখী হবে না মলমূত্র ত্যাগ করার সময়, তবে ঘরের মধ্যে। এই যে বাব, এইখান থেকে পড়ুন, প্রথমে বাব পড়বেন, পরে হাদিস পড়বেন। পড়ুন। পরিচ্ছেদ: মলমূত্র ত্যাগের সময় কিবলামুখী হবে না, তবে ঘরের মধ্যে দেয়াল অথবা তেমন কোনো আড়াল থাকলে ভিন্ন কথা। আদম রহমাতুল্লাহ আলাইহি
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরে বসবে। এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য। আচ্ছা, দেখুন, একটি হাদিস যদি এখান থেকে বেশ কিছু ইখতিলাফ মাসালা বের হবে। এর আগে আপনাদের পূর্বের মাসালার সাথে কিছু যোগ করে নিচ্ছি। তা হচ্ছে যে, প্রথমত ধরেন আপনি যখন ওয়াশরুমে গেলেন তখন তো আপনি দোয়া পড়বেনই, পদ্ধতি বলা হলো। এখন ধরেন আপনি খোলা জায়গায়, খোলা কোনো ময়দান হতে পারে, জঙ্গল হতে পারে, ওপেন স্পেস হতে পারে, এরকম জায়গায় আপনাকে কি করতে হচ্ছে? আহ প্রয়োজন পূরণ করতে হচ্ছে। উর্দুতে বলে কাজায়ে হাজাত, মানে প্রয়োজন পূরণ করতে হচ্ছে, পেশাব বা পায়খানার প্রয়োজন হচ্ছে। তখন আপনি কখন দোয়া পড়বেন? বলেন। যে জায়গায় প্রয়োজন পূরণ করা হবে ওখানে দোয়া পড়ে দোয়া পড়তে হবে বলেন। ওখানেই। আচ্ছা, দোয়া পড়ে খোলার প্রয়োজন আগে। পূরণ করবে। এরকম কোন সিচুয়েশনে কেউ পড়ছেন কখনো? মহিলাদের পড়ার কথা কম, পুরুষদের পড়ার কথা বেশি। না স্যার, বলেন। এরকম হয়নি কখনো। আচ্ছা, যখন দেখেন। পড়ছিলাম ওস্তাদ তখন ওইরকম জানতামও না। এটা তো অনেক আগে, আচ্ছা, ছোটবেলায়। না, আমি অনেকবার পড়ছি। দেখেন, খোলা ময়দান বা জঙ্গল, মানে অথবা ওপেন স্পেস, সোজা কথা এমন কোন ওয়াশরুম ছাড়া যে কোনো ওপেন স্পেস, ওয়াশরুম বলতে একটু ঘেরা দেওয়া, এরকম ছাড়াও যে কোনো ওপেন স্পেসে যদি প্রয়োজন পূরণ করার দরকার হয়, সেই ক্ষেত্রে বসার সময় কাপড় উঠানোর আগে, অর্থাৎ সতর খোলার আগে, কাপড় উঠানোর আগে বসার সময় এই দোয়া পড়ে নিতে হবে। তাহলে এর সাথে ওয়াশরুমের ওয়াশরুমের সাদৃশ্য হবে। বসার সময় এটা আপনি দাঁড়িয়েও পড়ে নিতে পারেন, অথবা বসতে বসতেও পড়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই হতে হবে সতর খোলার আগে। কাপড় উঠানোর পূর্বে, সতর খোলার আগে এই দোয়া পড়ে নিতে হবে। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আসেন যে কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পিঠ করে যেই আহ, পেশাব পায়খানার যে বিষয়টা রয়েছে সেটা, এই ব্যাপারে কিন্তু ইমামদের কিছু মতভেদ রয়েছে। যদিও এখানে বলা হয়েছে যে হাদিসে হাদিসে অনেক সময় খাস হুকুম থাকে। হাদিসে অনেক সময় খাস হুকুম থাকে। খাস মানে বিশেষ হুকুম থাকে। বিশেষ কোনো জায়গার ব্যাপারে থাকে, বিশেষ কোনো লোকের ব্যাপারে থাকে, বিশেষ কোনো সাহাবীর ব্যাপারে থাকে, বিশেষ কোনো কবিলা বা গোত্রের ব্যাপারে থাকে, বিশেষ কোনো টাইম যেমন যুদ্ধ বা এরকম বিভিন্ন সময়ের জন্য থাকে। কিন্তু এই হাদিসের ঘটনাটা খাস হলেও এর হুকুম হয় আম। এটা একটি উসুলে ফিকের মূলনীতি। আপনার সামনে ইনশাআল্লাহ পড়বেন যখন উসুলে ফিক পড়বেন। তাইলে হাদিসের ঘটনা খাস হলেও হুকুম থাকে আম। আবার অনেক সময় ঘটনা আম হলেও হুকুম থাকে খাস। ঘটনা আম আম মানে ব্যাপক, ইন জেনারেল। এটা হচ্ছে লিটারাল মিনিং। আমরা পারিভাষিক সংজ্ঞা যাচ্ছি না, সেখানে অনেক ব্যাপক কথা আসবে উসুলে ফিকের সংজ্ঞা অনুযায়ী, আপাতত বলছি না। তাহলে হাদিসের হুকুম অনুযায়ী অনেক সময় ঘটনা থাকে আম। ঘটনা থাকে আম মানে ব্যাপক, মনে হয় যে এই হুকুমটা সবার জন্যই। কিন্তু মুহাদ্দিসিনগণ যখন হাদিস ব্যাখ্যা করেন আর ফকিহগণ যখন মাসালা বের করেন, ইজতিহাদ করে, গবেষণা করে, তখন তারা দেখান যে আসলে এই ঘটনাটা আম মনে হলেও হুকুম হচ্ছে খাস। হুকুম নির্দিষ্ট ওই সাহাবীর ক্ষেত্রে প্রযোজ্য, অথবা নির্দিষ্ট ওই ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্য নয়। আবার ঠিক একইভাবে, অথবা এমনও হতে পারে যে হুকুম খাস কেন, অন্য কোনো হাদিস দ্বারা এই হাদিসটা রহিত হয়ে গিয়েছে, যে আপনারা জেনেছেন, নাসেখ মানসুখ হাদিস পড়েছেন তখন জেনেছেন। আর ঠিক একইভাবে অনেক সময় ঘটনা থাকে খাস, হুকুম হয় আম। যেমন এই হাদিসে যদিও বলা হয়েছে যে মদিনার দিকে, এখন মদিনা হতে কেবলা কোন দিকে বলেন তো?
মদিনা থেকে বাইতুল্লাহ কোন দিকে? যারা গেছেন তারা তো ভালো বলার কথা। মদিনা থেকে বাইতুল্লাহ কোন দিকে? জানি না স্যার। দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, ঠিক আছে। তো দক্ষিণ দিকে। তো এইটার মানে হলো যে যেহেতু মদিনা থেকে বায়তুল্লাহ দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দক্ষিণ দিকে, হ্যাঁ, এবং উত্তর দিকে মানে কেবলার দিকে মানে দক্ষিণ দিকে, কেবলার দিকে মুখ করে, আর কেবলার দিকে পিঠ করে মানে কি উত্তর দিকে আহ টয়লেট করার প্রতি মানে পেশাব পায়খানা করার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর দ্বারা উসুল বের হয় কি, কেবলার দিকে মুখ করেও করা যাবে না, পিঠ করেও করা যাবে না। মদিনাবাসীদেরটা হচ্ছে একটা মেথাল বা উদাহরণ। ওকে, বাংলাদেশিদের জি ক্ষেত্রে স্যার। হবে কি পশ্চিম পূর্ব, পশ্চিম। প্রত্যেকের দেশ থেকে সে অনুযায়ী হবে। ওকে, জি স্যার। এইটা হচ্ছে মূল মত। এখানে কিন্তু কিছু একতলাফ রয়েছে, একাধিক একতলাফ রয়েছে। কোন কোন ইমামগণ বলেছেন যে কেবলার দিকে মুখ করেও করা যাবে, কেবলার দিকে পিঠ করেও করা যাবে। তাহলে আপনি বলতে পারেন যে তারা কি এই হাদিস জানে না, এই হাদিসের উপর তারা কেন আমল করছে না? এইটাও কিন্তু প্রসিদ্ধ ইমামের মত। এইখানে বড় বড় ইমাম রয়েছেন, হ্যাঁ, যেমন ইমাম মালিক, অথবা হ্যাঁ তাবেঈদের মধ্যে ওরওয়া বিন জুবায়ের, অথবা আরেকজন বিখ্যাত ইমাম জাহেরি মাযহাবের যে ইমাম ছিলেন ইমাম দাউদ জাহেরি। ওনাদের মতে কিন্তু কেবলার দিকে পিঠ করেও টয়লেট করা যাবে, কেবলার দিকে মুখ করেও করা যাবে। সেটা কোনো আহ মানে ভবনে হোক, কোনো বাসা বাড়িতে হোক, অথবা ওপেন স্পেসে হোক। আর তারা এই যে হাদিসটা বুখারীর হাদিসটা আপনারা পড়লেন, তাদের মতে এই হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। এই কারণে তারা এই হাদিসের উপরে আমল করেন না। কিন্তু এটা মানে প্রসিদ্ধ এবং অধিকাংশ ফকিহদের মত নয়, এটা হচ্ছে কোন কোন ইমামের মত। হ্যাঁ, ইমাম মালিকের মত, ইমাম দাউদ জাহেরির মত। ওকে, কেবলার দিকে পিঠ করে এবং মুখ করে উভয় করা যায়, উভয়ই করা যাবে। এবং সর্বাবস্থায় অর্থাৎ কেবলার দিকে পয়েন্ট দুইটা, একটা হচ্ছে কেবলার দিকে মুখ করে পিঠ করে করা যাবে, এবং সেটা ওপেন স্পেসও করা যাবে, আবার বাসা বাড়িতেও করা যাবে। ওকে, বাসা বাড়িতে মানে কোনো ভবনে, ঠিক আছে। জি স্যার। কোন কোন ইমামগণ বলেন যে কেবলার দিকে মুখ করে এবং পিঠ করে ওপেন স্পেসে করা যাবে না। ওপেন স্পেস মানে আমরা বলতে চাচ্ছি ধরেন মরুভূমিতে, খোলা মাঠে ময়দানে, জঙ্গলে, অথবা এরকম যে কোনো একটা ওপেন স্পেসে, ওপেন ফিল্ডে, সেইখানে করা যাবে না। কিন্তু কোনো বাসা বাড়িতে মানে কোনো ভবনের যে ওয়াশরুম সেখানে করা যাবে। তারা এইভাবে পার্থক্য করেছেন। এখানে কে কে আছেন? এখানে আছেন যে ইমাম শাফি এবং ইমাম আহমদের একটি মত রয়েছে এখানে। আবার ইমাম মালিকেরও কোনো কোনো মত পাওয়া যায়। হ্যাঁ, তো তাহলে মূলত ইমাম শাফি এবং ইমাম আহমদের কোনো কোনো মত হচ্ছে যে কেবলার দিকে মুখ মুখ করে এবং পিঠ করে করা যাবে, কোথায়? ওপেন স্পেসে। কিন্তু বাসা বাড়িতে বসত ভূমিতে করা যাবে না। এখন তারা বলতে পারেন তারা কি হাদিস জানে না, তারা কি হাদিসের উপর আমল করে না? ঠিক আছে, তো এইখানে আহ তারা অন্য আরেকটি হাদিসের উপর আমল করে, যেখানে এই হাদিস, যে তারা এই হাদিসের উপর আমল করে না। আরেকটি হাদিস যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সম্ভবত এটা সামনে আছে, আপনারা দেখেন এখানে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, লোকে বলে মলমূত্র ত্যাগের সময় কেবলার দিকে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুই ইটের উপর তার প্রয়োজনে বসেছেন। তাহলে এইখানে আব্দুল্লাহ ইবনে ওমরের যে হাদিস,
এই হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর কেবলার দিকে আহ কেবলার কেবলার দিকে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে, যেহেতু বাইতুল মুকাদ্দাস ছিল প্রথম কিবলা, তো এইখানে আহ এর উপর আমল করার বিষয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বলে উল্লেখ করলেন। আর এই কারণে এই হাদিসের উপর আমল করেছেন কারা? ইমাম শাফি এবং ইমাম মালিক এবং ইমাম আহমদ। ওনারা বলছেন যে ওপেন স্পেসে না জায়েজ, বাসা বাড়িতে জায়েজ। ঠিক আছে, তো এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা ছিল। আমরা এর আগেও বলেছিলাম যে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় এরকম ভাবে স্ট্রাকচার্ড ওয়াশরুম খুব কমই ছিল, ছিল না বললেই চলে। তো এইখানে আব্দুল্লাহ ইবনে ওমর তো বলছেন যে আমি একদিন আমাদের ঘরের ছাদে উঠলাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 ইটের উপর বসে তার প্রয়োজন সারছেন। তাহলে এটা যেহেতু বসতভূমি, বাসা বাড়ি ছিল, ওপেন স্পেস ছিল না, তো এই এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ওনারা বলছেন কি ওপেন স্পেসে ওপেন স্পেসে ওপেন স্পেসে না জায়েজ, বাসা বাড়িতে করা হচ্ছে জায়েজ, যেহেতু এই হাদিসে আল্লাহ রসুলকে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর করতে দেখেছেন। এবং ইমাম বুখারীও এই মত পোষণ করেন, ইমাম বুখারীও এই মত পোষণ করেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ওনার সাথে যারা ওনার ছাত্ররা ছিলেন এবং এবং একটা বড় অংশের ইমাম, আমরা বলতে পারি যে এখানে ইমাম আবু হানিফা ছিল, ইমাম সুফিয়ান সাউরি ছিল, এবং আহ, ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ আছেন, ইবনে হাজম জাহেরি রহিমাহুল্লাহ আছেন। ওনাদের মত হচ্ছে, এবং তাবির আছেন, মুজাহিদ, ইব্রাহিম নাখি, ওনারাও আছেন, অনেক সাহাবীরাও আছেন। ওনাদের মত হচ্ছে সর্ব অবস্থায় কেবলার দিকে মুখ হোক, কেবলার দিকে পিঠ করে হোক, খোলা স্থানে হোক, কোনো আবাদি ভূমিতে হোক, আবাদি ভূমি মানে যেখানে বসবাস করে লোকজন, বসত ভূমিতে হোক, যে কোনো অবস্থায় কেবলার দিকে মুখ করে বা পিঠ করে টয়লেট করা, তা হচ্ছে মাকরুহ তাহরিমি মানে নিষিদ্ধ। মাকরুহ তাহরিমি মানে নিষিদ্ধ, ঠিক আছে, করা যাবে না, নাজায়েজ। এটাই হচ্ছে, হ্যাঁ, যারা ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের ফতোয়া। ওকে, তাহলে এই 3টা মত আমরা জানলাম, যেখানে আহ কেবলার দিকে মুখ করে বা পিঠ করে পড়ার ব্যাপারে প্রত্যেকেই তার নিজস্ব দলিল দিচ্ছেন। ওকে, ক্লিয়ার বিষয়টা? জি জি ওস্তাদ। স্যার। ওকে, ঠিক আছে। এরপরে হাদিসে আমরা ইনশাল্লাহ যাব, যেখানে মহিলাদের বাইরে যাওয়া, যদিও এটা ওয়াশরুম মানে তহারতের হাদিসে এসছে, কিন্তু এখানে অনেক মাসালা জড়িত। পড়বেন, যে হাদিসটা পড়েন। ইয়াহইয়া ইবনে বুকায়র রহিমাহুল্লাহ আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে খোলা ময়দানে যেতেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার সহধর্মিণীগণকে পর্দায় রাখুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী সাউদা বিনতে জাম জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন। তিনি ছিলেন দীর্ঘকায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, হে সাউদা, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। পর্দার হুকুম নাজিল হওয়ার আগ্রহে তিনি একথা বলেছিলেন। তারপর আল্লাহ তাআলা পর্দার হুকুম নাজিল করেন। আচ্ছা, ঠিক আছে। জি, এরপরটা পয়েন্ট 149 নম্বর। জাকারিয়া রহিমাহুল্লাহ আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রয়োজনের জন্য বের হবার অনুমতি দেয়া হয়েছে। হিশাম রহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজনে।
দেখেন, মহিলা মেয়েদের জন্য যে পর্দার বিধান, এটা হিজাবের যে আয়াত, এটা কোন বছর নাজিল হয়েছে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন তৃতীয় হিজরি, কেউ বলেন চতুর্থ হিজরি। হ্যাঁ, বাকি জমহুর ওলামাদের মত হচ্ছে পঞ্চম হিজরিতে। হ্যাঁ, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অলিমার দিন এর বিস্তারিত হুকুম নাজিল হয়েছে, যেখানে পুরুষদেরকে গায়ের মাহরাম মহিলাদের নিকট যাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাদের সামনে, এবং যদি প্রয়োজন পড়ে আড়াল থেকে যাওয়ার জন্য বলা হয়েছে। ওকে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে উনি বের হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হচ্ছে যে পর্দার আগে, হুকুমের আগে নাজিল হয়েছে এরকম ঘটতো। এর পরেও যেহেতু সেইখানে মেয়েদের বিভিন্ন প্রয়োজন থাকতো, এক হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, বিভিন্ন সামাজিক প্রয়োজন, ঘর থেকে বের হওয়া। আর দ্বিতীয় হচ্ছে এই যে প্রাকৃতিক প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজনেও মেয়েদেরকে ঘর থেকে বের হতে হতো, যেহেতু তখন ওরকম ব্যবস্থা ছিল না। অনেক সময় দূরে গিয়ে প্রয়োজন সারতে হতো। ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্দার বিধান নাজিলের পরে, কোন কোন মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, পর্দার বিধান নাজিলের পরে উনি চেয়েছেন যে এটাকে আরো আহ মানে শক্তভাবে এস্টাবলিশ করার জন্য। একবার তো উনি চেয়েছেনই, এবং ওনার একটা আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা পরবর্তীতে বিধানও নাজিল করেছেন, মেয়েদের পর্দার বিধান। আর এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র স্ত্রীগণ, উম্মুল মুমিনিনগণ এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও চেয়েছিলেন যাতে তারা আরো স্ট্রিক্টলি মেনটেন করে এবং ঘর থেকে বেরই না হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিনদেরকে সেইভাবে নিষেধ করেননি, এবং পরবর্তীতে এরকম কোনো বিধানও আর আসেনি। অর্থাৎ ওমরও তখন চেয়েছিলেন যে মহিলারা যাতে ঘর থেকে বেরই না হয় ফিতনার আশঙ্কায়, যেহেতু ওমর আনহুর এই ব্যাপারে অনেক কঠোরতা ছিল। তো ওনার এই ইচ্ছাটা ছিল মূলত কি, যে মেয়েরা বেরই হবে না আর ফিতনার আশঙ্কা থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সহজ করলেন। আল্লাহ তাআলার হুকুমও ওই পর্যন্তই থাকলো যে তারা প্রয়োজনের খাতিরে বের হতে পারবে, শর্ত হচ্ছে পর্দা মেনটেন করবে। এবং পর্দার বিষয়টা দুইটা, এক হচ্ছে যে শরীরের নির্দিষ্ট অঙ্গ ঢেকে রাখা, চেহারা সহ। আর দ্বিতীয় হচ্ছে যে ঢেকে রাখার পাশাপাশি আকার আকৃতি অবয়ব বোঝা না যায়। অর্থাৎ যার ফলে মেয়েদের গঠন আকৃতি, অঙ্গের আকৃতি, অবয়ব বোঝা না যায়, এরকম ভাবে পর্দা মেনটেন করা। ওকে, এই হচ্ছে মূলত উভয় হাদিসের কিছু সামঞ্জস্যতা। আচ্ছা, আমরা একটু সামনে যাচ্ছি। বাবুল ইস্তিনজা বিল মা, দেখেছেন? পানি দ্বারা ইস্তেঞ্জা করা, এখান থেকে পড়বেন। আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক রহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি ও আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে ইস্তিনজা করতেন। আচ্ছা, এখন আপনারা বলেন এই হাদিস থেকে ইস্তিনজা করার পদ্ধতি নিয়ে বলেন তো, আপনারা কি বুঝলেন? সবসময় তো আমি হাদিস থেকে ব্যাখ্যা করি বা বলি, আপনারা আস্তে আস্তে করেন। বলেন তো কি বুঝলেন? পানি দ্বারা ইস্তিনজা করতে হবে। পানি দ্বারা, এই যে কথার মধ্যে কিন্তু সাবধানতা জরুরি। একটা হলো করতে হবে, মানে পানি দ্বারা না করলে হবে না, এরকম কিছু। পানি দিয়ে করা উত্তম। আচ্ছা, তাহলে এখন আগের কথা চেয়ে একটু পরিবর্তন আসলো, পানি দিয়ে করা উত্তম। আর কেউ বলবেন?
ইস্তেঞ্জা কিভাবে করবে পদ্ধতি বলেন। তাহলে কি পানি ছাড়া পবিত্র হওয়া যাবে না ইস্তেঞ্জা থেকে ওয়াশরুমের পরে? যাবে। তাহলে এটা নির্ভর করে, পানি থাকলে পানি দ্বারা উত্তম, পানি না থাকলে তখন মাটি দিয়ে করতে হবে। আচ্ছা, পানি থাকলে পানি দ্বারা উত্তম। আচ্ছা, পানি থাকলে তখন কি পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করবে পানির সাথে? আমরা তো এর আগে প্রথমে ফিকের ক্লাসে ঢিলা যখন কোনো তহারাতের ইতি যখন পড়ছিলাম, তখন তো ওস্তাদ ওই যে জি, আগে যেমন ঢিল ব্যবহার করা বা টিস্যু ব্যবহার করা, হ্যাঁ তারপরে হ্যাঁ পানি হ্যাঁ, ব্যবহার বা করা। পবিত্র মাটি। জি, জি, এরপরে পানি, এই তো। এরপরে পানি। জি, জি স্যার। আচ্ছা, কিছুদিন পূর্বে এটা বলা এই জন্য, কিছুদিন পূর্বে আহ, আসলে সম্মান এবং শ্রদ্ধার সাথেই বলা হচ্ছে, কিছুদিন পূর্বে আহ, একজন অনলাইনে এটা ছড়েছিল অবশ্য, মানে একটা ভিডিওতে আহ, কোন একজন বলছেন এরকম যে, মানে পানি এবং ঢিলা এই সংক্রান্ত বিষয়ে ওনারা কিছু ভুল মাসালা দিচ্ছেন। আহ, যেখানে ঢিলা এবং পানি দিয়ে ইস্তেঞ্জা করা যাবে কি যাবে না, এই রকম কিছু মানে কিছু ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ঠিক আছে, ভুল ব্যাখ্যা দিচ্ছেন যে ঢিলা থাকা অবস্থায় পানি ব্যবহার করা যাবে না বা এইরকম কিছু। হ্যাঁ, তো আসলে এই মতটা ঠিক নয়। কোন একজন প্রসিদ্ধ শায়েখের ছেলে, ওনারা এই এটা বলছেন যে ঢিলা আহ থাকলে পানি ব্যবহার করা যাবে না বা এরকম। তো আসলে ঠিক নয়। ওনারা বলে ওস্তাদ বরং যে, আমি বলবো, ওনারা বলে যে বলেন। মানে দুইটা, মানে পানি পানি থাকলে আর ঢিল বা টিস্যু ব্যবহার করার প্রয়োজন নাই, এভাবে বলে আর কি। হ্যাঁ, কিন্তু আসলে কি আমরা কিন্তু ফিকহের বিধানে দেখছি হাদিসের মধ্যে, মানে একটি শব্দের কারণে তার হুকুম বিভিন্ন রকম চেঞ্জ হয়। ধরেন আপনি এই যে মাত্র দেখলেন, সারা জীবন আমরাও ইন জেনারেলি মানুষ কিন্তু জানে যে আহ টয়লেট কেবলামুখী হয়ে টয়লেট করা, কেবলা কেবলা পিট করে টয়লেট করা, সেটা কি নাজায়েজ, না এবং যায়। সেটা আমরা মানি। কিন্তু জি স্যার। ধরেন আপনি মৌরিতানিয়া গেলেন, কোথায় গেলেন? মৌরিতানিয়া নাম শুনছেন? আফ্রিকার একটা দেশ। জি, এখানে কিন্তু অনেক শুনছি। বড় বড় আলেমরা আছে, বিশেষ করে ইমাম মালিক এবং ইমাম শাফি রহিমাল্লাহর অনেক ছাত্ররা সেখানে থেকে থেকে দর্স দিতেন। তো সেইখানে ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী কোনো একজন আহ বাসা বাড়িতে কেবলার দিকেই টয়লেট করলো বা কেবলার দিকে পিট করে টয়লেট করলো, কারণ আমরা বলেছি কি, তো ওনার ইমাম মালিকের মত অনুযায়ী ওপেন স্পেসে কেবলার দিকে মুখ করে বা পিট করে করা যাবে না, বসত ভূমিতে লোকালিটিতে বাসা বাড়িতে করা যাবে, এটা হচ্ছে ওনার মত। এবং এই পক্ষে হাদিসও কিন্তু আছে আব্দুল ইবনে ওমর, তাই না? আমরা দেখলাম। জি এখন স্যার। তাহলে ফিক হচ্ছে ওয়াসি, প্রশস্ত। ফিক হচ্ছে তাওয়াসসুয়ের নাম, প্রশস্তের নাম। তো ওইখানে গিয়ে আপনি দেখলেন, সেখানে কিন্তু আপনি এটা বিরোধিতা করতে পারবেন না, কারণ তাদের পক্ষ দলিল রয়েছে। এক, এটা হচ্ছে ইমামদের মতভেদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে সহজতা। আর দ্বিতীয় হচ্ছে হাদিসের আলফাজ বা শব্দ বোঝা। অনেক সময় কোনো শব্দ দ্বারা আদেশ বোঝালেও বাস্তবে তা মুস্তাহাব বোঝায়। যেমন এই যে একটু আগে আমি যখন প্রশ্ন করলাম, আপনি আপনাদের একজন বললেন কি পানি দিয়ে করতে হবে, এর মানে কি বোঝায়? পানি দিয়ে করতে হবে, না করলে হবে না। একটু পরে আবার আপনি নিজে কারেকশন করে বললেন কি পানি দিয়ে করা হচ্ছে মুস্তাহাব বা উত্তম। তাহলে দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য জি স্যার। ফিক ফিকহের বিধান হচ্ছে এরকম। মূল মশালা কি? এক হচ্ছে যে টিস্যু বা টয়লেট, টিস্যু বা ঢিলা বা যেটাকে বলে আমরা মাটি, এগুলো যদি থাকে, পানিও থাকে, উভয়টি ব্যবহার করা উত্তম। এবং কুবাবাসীদের যে পবিত্রতা এর পদ্ধতি,
ব্যাপারে প্রশংসা এসেছে মূলত এই কারণেই এসেছে তারা আহ এ, ঢিলার সাথে সাথে পানীয় ব্যবহার করে। দ্বিতীয়, যদি ঢিলা না থাকে তাহলে শুধু পানি দ্বারাই ব্যবহার করা উত্তম। এমনকি দেখবেন যেখানে পানির স্ক্যারসিটি রয়েছে তারা কিন্তু এই কাজটা করে থাকে। তারা শুধুমাত্র পানি ব্যবহার করে পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য। পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য তারা আহ, আহ, অনেক ক্ষেত্রে শুধু মানে ঢিলা ব্যবহার করে পানি ছেড়ে দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অল্প পানি ব্যবহার করে ঢিলা ব্যবহার করে। আবার পানির যেই জায়গায় পানির অ্যাবারনেস রয়েছে, যেই জায়গায় পানির ব্যাপকতা রয়েছে, যেমন সাবকন্টিনেন্ট রিজিয়নে, সেখানে কিন্তু অনেকেই শুধু পানি ব্যবহার করে। তাহলে তিনটি পদ্ধতি জায়েজ। উত্তম হচ্ছে ঢিলা এবং পানি। নেক্সট উত্তম হচ্ছে পানি, কারণ পানির প্রকৃতি হচ্ছে ইজালাতুন নাজাসা, নাজাসা দূর করা। আর সর্বশেষ হচ্ছে যদি পানি না থাকে সেই ক্ষেত্রে পবিত্র মাটি বা টিস্যু এগুলো দিয়েও করলেও সে পবিত্র হয়ে যাবে। ওকে, তিনটি পদ্ধতির ব্যাপারেই প্রসিদ্ধ সমস্ত কিতাব, কুতুবে সিত্তা বলেন অর্থাৎ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, প্রত্যেকটি কিতাবে মানে অসংখ্য হাদিস রয়েছে এবং ফকিহদের মত রয়েছে। ঠিক আছে। এবং আমরা বিভিন্ন তাফসীরের কিতাবে দেখবেন যে ঢিলা এবং পানি উভয়টি একত্রেই ইস্তেঞ্জা বা পবিত্রতার জন্য ব্যবহার করার বিষয়েই কুবাবাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আমরা এটা ফিকুত তাহারায় পড়েছিলাম। ওকে, ক্লিয়ার? জি উস্তাদ। জি স্যার। এই জন্য কেউ যদি বলে যে ঢিলা থাকলে পানি ব্যবহার করা যাবে না বা পানি থাকলে ঢিলা ব্যবহার করা যাবে না বা ভাইস ভার্সা, এটা হচ্ছে মূলত তাদের হাদিস, এটা অবশ্য দুই কারণে হয়ে থাকে। একটি হচ্ছে হাদিস অধ্যয়নের পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে, যেই পদ্ধতিগত ত্রুটির কারণে তারা হাদিস অধ্যয়ন করতে গেলে, হাদিস স্টাডি করতে গেলে সেই হাদিস থেকে ভুল ব্যাখ্যা তারা হয়ে যায় বাই ডিফল্ট। আর কিছু কিছু ক্ষেত্রে হয়েছে মাসলাকগত গোঁড়ামি, অর্থাৎ আমার হুজুর, মানে এটা সব ঘরানায় আছে, সব ঘরানার মধ্যে রয়েছে। আমার হুজুর এটা বলছে তাই আমিও এটা বলি, বা আমার শাইখ এটা বলছে বা আমিও এটা বলি, বা আমার ওস্তাদ এটা বলছে আমি এটা বলি। দলিল মুখ্য উদ্দেশ্য নয়। তো এই দুইটা কারণে হয়ে থাকে। মূলত হচ্ছে যে ফিক হচ্ছে প্রশস্ত একটা জিনিসের নাম। ফিক যদি প্রশস্ত না হতো, আরবের লোকেরা, সাবকন্টিনেন্টের লোকেরা, অ্যান্টার্কটিক বা নর্ডিক রিজিয়নের লোকেরা, স্ক্যান্ডিনেভিয়ান লোকেরা, ইউরোপ আমেরিকান, আফ্রিকান, ল্যাটিন সমস্ত মহাদেশের মুসলিমরা তারা শরিয়াকে মানতে পারতো না। তাদের জন্য মানা কষ্টকর হয়ে যেত। তাদের বিভিন্ন চলাফেরা, বসবাস, অবস্থান, কালচার, তাদের শারীরিক গঠন, খাদ্যাভ্যাস, বিভিন্ন কারণে। ওকে, আচ্ছা, আমরা দেখি আর একটু সামনে যাওয়া যায় কিনা। জি, পড়ুন। আমরা আরেকটা হাদিস পড়ি। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা নিষেধাজ্ঞা, এখান থেকে পড়ুন। 114 নাম্বারটা। জি, 155। জি স্যার। মুয়াজ ইবনে ফাজালা রহিমাহুল্লাহ আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে, আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করে। দেখুন, ডান হাতে ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জা করা মানে হচ্ছে এই যে ঢিলা বা পানি দিয়ে পবিত্র হওয়া, এটা হচ্ছে ইস্তেঞ্জা। ডান হাতে ইস্তেঞ্জা করা এটা শরআন, ফিকহের দৃষ্টিকোণ অনুযায়ী এটা হচ্ছে মাকরুহ তানজিহি। অর্থাৎ কেউ যদি ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করে তার গুনাহ হবে না, কিন্তু শরিয়া এটাকে অপছন্দ করে এবং এই কাজটা কেউ অ্যাভয়েড করলে অবশ্যই সে সওয়াব পাবে। বাম হাত দিয়ে করলে সে সওয়াব পাবে। তাহলে সুন্নাহ হচ্ছে বাম হাত দিয়ে করা। আমরা অনেক সময় দেখবো ফিকহের অনেক বিধান রয়েছে যা সুন্নার খেলাফ, কিতাবের ভাষায় বলা হয় খেলাফে আওলা, এটাও বলা হয়। আচ্ছা, একটা হচ্ছে সুন্নার খেলাফ,
সুন্নার খেলাফ মানে কি? সুন্নাহ পদ্ধতিতে নয়, যেমন বাম হাত দিয়ে না করে ডান হাত দিয়ে করা। আরেকটা হচ্ছে কি খেলাফে আওলা, মানে উত্তম নয়, উত্তম নয়। তো অনেক সময় এই সুন্নার খেলাফ হয়, আর সুন্নার খেলাফ যা হয় তাই মাকরুহ হয়ে যায়। আর মাকরুহ আমরা জানি দুই রকম, মাকরুহ তানজিহি, তাহরিমি। তাহরিমি মানে হচ্ছে এটা আসলে নিষিদ্ধ, কিন্তু দলিলের কিছুটা হারামের ক্ষেত্রে দলিল যেমন শক্ত অকাট্য, মাকরুহ তাহরিমের ক্ষেত্রে দলিলটা হয় কোনো হাদিস বা এরকম কোনো আমল দ্বারা। তো এই কারণে তা হয় মাকরুহ তাহরিমি। আর মাকরুহ তানজিহি মূলত নিষিদ্ধ নয়, কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে তা অপছন্দনীয়, ঠিক আছে, অপছন্দনীয়, আনডিজায়ারেবল। তো এই কারণে এটাকে মাকরুহ তানজিহি বলা হয়েছে। আচ্ছা, মাকরুহ তানজিহির ক্ষেত্রে কিন্তু কোনো গুনাহ হবে না, কিন্তু তাই বলে কি আমরা মাকরুহ তানজিহ প্রপাগেট করব, প্রচার করব না। বরং মাকরুহ তানজিহ অনেক সময় অসুস্থতা সহ বিভিন্ন কারণে হতে পারে। আমাদের এক বড় ভাই একবার বাইকে হাত অ্যাক্সিডেন্ট হলো, আনফরচুনেটলি তার বাম হাত ভেঙে গেল, ঠিক আছে। তো তখন তাকে ডান হাত দিয়ে করতে হয়েছে। এটা হচ্ছে মাজুরের ক্ষেত্রে। ইভেন ইফ অনেক সময় কেউ যদি ডান হাত দিয়ে কোনো মাজুরতা বা অক্ষমতা ছাড়াও করে, সেক্ষেত্রেও তা বৈধ। বৈধ বলতে মাকরুহ তানজিহি, কিন্তু এটা শরীয়ত পছন্দ করে না। আর এইখানে একটু মতভেদ রয়েছে, যারা জহেরি, জহেরি বলতে যারা জহেরি মাযহাবের ছিল, ইমাম দাউদ জাহেরি বা ওনাদের যারা ছাত্ররা, তাদের মতে সরাসরি হাদিসের নিষেধাজ্ঞা আছে, এই জন্য মাকরুহ তাহারিমি। ওনারা বলছেন এটা মাকরুহ তাহারিমি। হ্যাঁ, জাহিরিদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, তারা লিটারেলি টেক্সটকে ফলো করে। এই টেক্সটের অন্তর্নিহিত বিষয়, কনটেক্সট, সিয়াক সিবাক, ইজতিহাদ, এগুলোকে তারা প্রেফার করে না। তো এই জন্য যার কারণে জাহিরি মাযহাবও দুনিয়াতে টিকেনি। এখন জাহিরি মাযহাব শুধুমাত্র কিতাবপত্রে আছে, ঠিক আছে। তো আহ, আহ, যারা যারা জাহেরি ছিল তাদের মতে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ তাহারিমি। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুরুষাঙ্গ স্পর্শ করা, এটা তো এই ক্ষেত্রে তো স্পষ্ট যে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে, এবং সেখানে সে ডান হাত দিয়ে পুরুষাঙ্গ স্পর্শ করবে না। স্বাভাবিক অবস্থাতে বিনা প্রয়োজনে পুরুষাঙ্গ স্পর্শ করবে না, পুরুষাঙ্গের দিকে তাকাবেও না প্রয়োজন ছাড়া। এটা ইস্তেঞ্জার সময় হোক অথবা স্বাভাবিক অবস্থায় হোক, মানে পুরুষাঙ্গের দিকে বা লজ্জাস্থানের দিকে, পুরুষ মহিলা উভয়। 3 নাম্বার হচ্ছে পানির মধ্যে নিঃশ্বাস ফেলা, এটাও সুন্নার খেলাফ। এর দ্বারা হারাম বা মাকরুহ তাহরিমি বোঝাচ্ছে না, এটা সুন্নার খেলাফ বোঝাচ্ছে। তাহলে দেখেন, সরাসরি হাদিসের মধ্যে ফেলবে না, করবে না, এরকম হচ্ছে, হুম, এরকম হুকুম আসলো, কিন্তু মুহাদ্দিসিনগণ ফকিহগণ হুকুম দিচ্ছেন এটা হচ্ছে খেলাফে আওলা, মানে এটা উত্তম নয়, উত্তম নয়। পানির পেয়ালায় নিঃশ্বাস ফেলা উত্তম নয়। এখন আমাদের সমস্যা কি? আমরা বুখারীর হাদিস পড়ি, মুসলিমের হাদিস পড়ি, তিরমিজির হাদিস পড়ি, পরে যখন আমরা দেখি যে এটা হাদিসে নিষেধ, এই যে যেমন আমরা দেখলাম এখানে, নিঃশ্বাস না ছাড়ে, হ্যাঁ, হাত দিয়ে স্পর্শ না করে, ইস্তেঞ্জা না করে, নিষেধাজ্ঞা, তাই না? কেউ ধরেন পাত্রের মধ্যে পানি পান করতে গিয়ে গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়লো, আর তখনই আমরা তার সাথে একটা কুফর শিরকের মতো আচরণ করি বা কাফেরদের মতো আচরণ করি, এটা কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে কি? উত্তম হচ্ছে যে ফিকহের ক্ষেত্রে প্রশস্ততা, তাকে বোঝানো যে ভাই এই কাজটা তো আসলে সুন্নাহ অনুযায়ী না, এটা উত্তম না, এইভাবে যদি তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক থাকে। আর না থাকলে যদি মনে হয় যে তাকে বললে খারাপ দেখা যাবে, তো এটাকেও ছেড়ে দেওয়া। কারণ মুসলমানদের মধ্যে এখন ঈমান নিয়েই দুর্বলতা, সেখানে তাকে যদি মুস্তাহাব বা উত্তম নয় এসব নিয়ে খোঁটা দেই, সে দেখবেন আপনাকে আরো ব্যাকফায়ার করতেছে। এই কারণে এই সমস্ত বিষয় বাড়াবাড়ি না করা, হিকমার পদ্ধতি অবলম্বন করা। ওকে। আমাদের এক ওস্তাদ বলতেন যে আহ মানে এটা অনেকবারই বলেছেন কিনা জানি না, মুজাহাদা, জুহুদ, কষ্ট পরিশ্রম, এটা হচ্ছে লিনাফসিহি, নিজের জন্য। আর অপরের জন্য হচ্ছে প্রশস্ততা, তাওয়াসসু। যদি কেউ নিজের জন্য কষ্ট করে না, ধরুন আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, আর স্ত্রীকে আপনি এর জন্য তিরস্কার করতে পারবেন না, কিন্তু আপনি তাকে উৎসাহ দিতে পারবেন, কারণ তাহাজ্জুদ হচ্ছে নফল আমল। কিন্তু আপনি ফরজ হুকুমের ক্ষেত্রে তাকে বলতে পারবেন, ধরতে পারবেন। এখন তো
ফরজ হুকুমের ক্ষেত্রে বলা হয় উৎসাহ দিতে, যাতে সে ইমানে গণ্ডি থেকে বের না হয়ে যায়। মুসলমানদের মধ্যে এখন ইরতেদাদ বিভিন্ন ভাবে চলতেছে। লাস্ট এমনকি কোনো আলেমও ফিতনা থেকে খালি নয়। আপনারা জানেন কিনা জানি না, গত 2 দিন ধরে আলোচনা হচ্ছে অনেক জায়গায়, মানে যারা জানে তাদের মধ্যে, ঢাকার এক প্রসিদ্ধ মাদ্রাসার থেকে ফারেক হওয়া একজন আলেম, সে আবার কোন কোন জায়গায় হয়তো পড়ায়ও, সে নিজেকে প্রকাশ্যে মানে ইসলামের বিভিন্ন বিধানের সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এবং শেষমেশ করতে করতে এক পর্যায়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে সে নিজেকে, হ্যাঁ, আহ ইসলাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছে। সোজা কথা, সে নিজেকে, হ্যাঁ, ইসলাম ধর্ম ত্যাগ করে সে মুরতাদ হয়ে গেছে, তার কথাবার্তা এটাই বোঝা যায়। তাহলে দেখেন, একজন আলেম, যদিও ইয়াং, একজন আলেম যে কিনা কোনো এক জায়গার উস্তাজ, কোন এক মাদ্রাসার, সে পর্যন্ত ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের অবস্থা কি হবে? এই জন্য উম্মার জন্য এখন অবস্থা যেটা, তার ইমানকে শক্ত করার জন্য চেষ্টা করা, মেহনত করা, মুজাহাদা করা, এবং এর জন্য যত সম্ভব ক্যাম্পেইন চালানো, আর আমলের ক্ষেত্রে তাকে উৎসাহ দেওয়া, সেটা ফরজ আমলের ক্ষেত্রে তাকে উৎসাহ দিয়ে দিয়ে করিয়ে নেওয়া, যতক্ষণ পর্যন্ত সে নিজে স্ট্রং না হচ্ছে। ঠিক আছে, আমাদের আজকের সেশন তাহলে এখানেই শেষ হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের কি তাহলে এই সবগুলো হাদিস থেকে কি আহ, মানে করতে মানে প্রশ্ন আসবে? না, এখানে যে লাস্টে যেরকম আপনাদের লাস্ট সেমিস্টারে করা হয়েছিল না, নির্দিষ্ট প্রশ্ন উল্লেখ করে দেওয়া হয়েছিল, জি উস্তাদ। ওই রকম ভাবেই এবারও আমরা পার্টিকুলার হাদিস পড়ে যাব, চেষ্টা করব 70 থেকে 80টা, যেহেতু আসলে এখানে কি তহারাত এবং সালাত উভয়ের হাদিসগুলা ছোট ছোট এবং অনেকগুলা, যার ফলে বেশ কিছু হাদিস পড়তে হবে। 70 থেকে 80টা হাদিস পড়বো, এবং এরপরে আমরা প্রশ্ন উল্লেখ করে দিব। ঠিক আছে, জি নির্দিষ্ট উস্তাদ। হাদিস এবং প্রশ্ন। তো ওই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন, সেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষা চলে আসবে। ওকে, যেমন নেক্সট দিন, আজকে তো তাহারাত মোটামুটি শেষ, ইস্তেঞ্জা শেষ, নেক্সট দিন সরাসরি যেটাকে বলে অজুর অঙ্গ ধোয়া, অজুতে যাব। অজুতে গেলে আরো কিছু ইখতিলাফ আসবে ইমামদের। এরপরে সালাতে যাব, ওইখানে তো ইখতিলাফের শেষই নাই। হ্যাঁ, কিছু মাসাহের বিধান আসবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তো এত কিছু আপনাদের মনে রাখা প্রয়োজন। আপনাদের কাজ হচ্ছে হাদিসগুলো পড়া এবং বুঝে নেওয়া, হাদিসের ব্যাখ্যাগুলো বুঝে নেওয়া, ইমামদের মতভেদগুলো বুঝে নেওয়া। এরপরে পরীক্ষার মধ্যে আমি পরীক্ষার আগে তো আমি শর্ট সাজেশন দিয়েই দিব। ফর এক্সাম্পল, যেমন ধরেন আমি বলবো যে যদি আমরা আজকের দিন থেকে একটা প্রশ্ন বের করি, কিভাবে, যে অনেক সময় আমরা দেখতে পাই আহ, যে বিভিন্ন জায়গায় হোটেলে গেলে সেখানে কেবলামুখী টয়লেট দেখা যায় ইউরোপ আমেরিকান রিজিয়নে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা মাসালা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, আমি হাদিসটা উল্লেখ করে দিব, 2টা হাদিসে উল্লেখ করে দিব, যেই 2টা হাদিসে আপনারা দেখছেন, একটা হাদিসে কেবলামুখী হয়ে পেশাব পায়খানার বিরোধিতা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, আর একটা হাদিসে কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করলে কোনো সমস্যা নেই, এটা বলা হয়েছে। 2টা হাদিস উল্লেখ করে দেব। ইমাম বুখারী এই 2টি হাদিসই সহিহুল বুখারীতে এনেছেন। এই 2 হাদিসের আলোকে কেবলামুখী হয়ে এবং কেবলার দিকে পিঠ করে পেশাব পায়খানা করার বৈধতা সম্পর্কে আলোচনা করুন, ইমামদের মতভেদ উল্লেখ করুন, এবং যে কোনো একটি মতকে তারজিহ দিন বা অগ্রাধিকার দিন। মানে আপনি কোন মতটি আপনি বেশি প্রেফার করেন, সেটি অগ্রাধিকার দিন। তখন আপনি সুন্দর মতো ইমামদের মত যে 2-3টা বললাম উল্লেখ করবেন, এবং তাহলে 2 হাদিসের মধ্যে আপনি কোনটা মানবেন, কেন মানবেন, সেটা উল্লেখ করবেন। শেষ, যেটা আমরা বললাম আজকে, এরকম। ঠিক আছে, জি উস্তাদ, জাজাকাল্লাহ। ওই এখন ঠিক আছে, আমাদের আজকের সেশন তাহলে এই পর্যন্ত। জাযাকুমুল্লাহ খায়ের।
আমাদের নেক্সট সেশন থেকে ইনশাআল্লাহ ওযুর বিভিন্ন বিধানগুলো শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।